সাদা আকাশে মেঘের ভেলায় ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে 3 লেয়ার লিরিক্স স্ট্যাটাসগুলো এগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এগুলো কিন্তু আপনার ইনস্টাগ্রামে অনেকটাই দেখতে পাওয়া যায়। আপনি খুব সহজে আপনার কিছু পিকচার দিয়ে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং ফটোস অপশনে চলে যাব। যাওয়ার পর আপনি প্রথমত এখানে যে কোনো পিকচার ইউজ করতে পারেন আপনি আপনার মতো। আমরা একটি পিকচার সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। এরপর এখান থেকে আমরা রেশিওটাকে সিলেক্ট করব, যে রেশিওতে আমরা ভিডিওটাকে মেক করব। যেহেতু ইনস্টাগ্রামের আমরা ফুল স্ক্রিন যেই প্ল্যাটফর্মটা এটা দিয়ে ভিডিও মেক করি, আপনার চাইলে ইনস্টাগ্রাম অন্যান্য প্ল্যাটফর্ম আছে যেমন 1:1, আপনি চাইলে সেটাতে করতে পারেন। আমরা এইখান থেকে 9:60 যে রেশিওটা এটা দিয়ে করবো। এখান থেকে আমরা ফুল স্ক্রিন করে জুম করব এবং এটাকে আমরা উপরের দিকে নিয়ে চলে যাবো ওকে পিকচারটি, এবং এইটার ডিউরেশন আমরা যতটুকু রাখতে চাই। এছাড়া আপনার ইন্ডিয়া ওয়াটারমার্ক অবশ্যই ইউজ করবেন। চলে যাবো সেম স্টার্ট পজিশনে, ওভারলে অপশন থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর সেকেন্ড আরও একটি পিকচার সিলেক্ট করব। আপনি আপনার মতো করে পিকচার সিলেক্ট করে অ্যাড করে নেবেন। এরপর এটাকে ফুল স্ক্রিন করে যতটুকু প্রয়োজন এটাকে নিচে রাখা যায় ততটুকু নিচে রাখবো ওকে, জাস্ট এইভাবে। এবং মিডলে একটি পিকচার নিব, এটাকে আমরা কিছুটা উপরে তুলে দিব ওকে। এবং এইটাও আমাদের লেয়ারটাকে ট্যাপ করে ধরে শেষ অংশ পর্যন্ত নিয়ে যেতে হবে, অর্থাৎ আমরা ডিউরেশন যতটুকু দিতে চাই। আপনি চাইলে এর থেকে বেশি করতে পারেন। এবার মিডলের পিকচারটিকে নেওয়ার জন্য আপনারা অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। আপনারা যেটা পছন্দ আপনি মিডলের জন্য সিলেক্ট করতে পারেন। এরপর অ্যাড করবেন। অ্যাড করার পর এটাকে আমরা পর্যাপ্ত পরিমাণ ফুল স্ক্রিন করব। এটা নিয়ে আরও অ্যাডজাস্ট করতে হবে, সেটা হচ্ছে আমরা এখন আপাতত রাইট সাইডে চলে যাবো, মিডলটা ক্লিক করে ওকে। দেন আমরা মার্কস বলে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা মিরর যেই অপশনটি আছে এটাকে সিলেক্ট করব। এটাকে আপনি আপনার প্রয়োজন মতো রাখবেন, অথবা আপনি দেওয়ার মধ্যে চাপ দিয়ে ধরে এটাকে যতটুকু প্রয়োজন হয় মিডলটা আমরা জাস্ট এতটুকুই নিব ওকে। নেওয়ার পর এখান থেকে আমরা ফেদার বাড়িয়ে দিব। আপনি চাইলে সেটিং থেকে ফেদার অ্যাড করতে পারেন, যেমন এখান থেকে ফেদারে যাবেন, যাওয়ার পর এইভাবে আপনি আপনার মতো করে ফেদারটা বাড়িয়ে দিতে পারেন, অথবা এই যে এখানে ট্যাপ করে ধরলে কিন্তু আপনার ফেদারটা কম বেশি হবে ওকে। তো আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু দিব। দেওয়ার পর এটাকে আমরা ছোট বড় চাইলে করে নিতে পারবেন। দেন এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে আবারও টিকমার্ক। এরপর আপনি এই পিকচারটিকে আপনার যতটুকু প্রয়োজন হয় ওকে, এই নিচের বর্ডারটা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে চলে যাবো আবারও মার্কস অপশনে যাওয়ার পর এখান থেকে অ্যাডজাস্ট। দেন আপনি এইভাবে কিন্তু ফেদারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন ওকে। যেমন মানে সামান্য পরিমাণ কমিয়ে দিতে হবে যাতে বোঝা না যায় ওকে, মানে এই অবস্থাতে আমাদের রাখতে হবে। দেন আপাতত পারফেক্ট আছে ওকে। সেমভাবে এটা এন্ডিংটাও ভিডিও এন্ডিং পর্যন্ত করে দেবো যতটুকু করতে চাই। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের 3 লেয়ার, এটাকে আপনারা অ্যাডজাস্ট করার জন্য আপনি আপনার পজিশন মতো সেট করে দেবেন যেই পজিশনে দিতে চান। এবার লিরিক্স অ্যাড করার জন্য অবশ্যই একটি শ্যাডো পিকচার অ্যাড করতে হবে যাতে আমাদের লিরিক্সটা ভালোভাবে অ্যাড হয়, মানে বোঝা যায়। তো অ্যাড করার জন্য অ্যাড ওভারলেতে সেমভাবে ফটোস অপশন থেকে একটি শ্যাডো পিএনজি আমরা পেয়ে যাব। জাস্ট এটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব ওকে। এখানে আমাদের গ্যালারিতে থাকা বেশ কিছু পিকচার আছে, এর ভিতর থেকে আমরা শ্যাডো পিকচারটাকে সিলেক্ট করে অ্যাড করব এবং এইটাকে জুম করে নিচের দিকে বসিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ যাতে হালকা কিছুটা শ্যাডো থাকে ওকে। এবং এটা সেমভাবে এন্ডিং, এবং এখান থেকে লিরিক্স অ্যাড করে দেবেন। আপনি চাইলে এখানে যে কোনো লিরিক্স অ্যাড করতে পারেন, মিডল অথবা নিচে। আমি জাস্ট নিচে একটা অ্যাড করবো, জন্য অ্যাড ওভারলে থেকে ভিডিওস অপশনে চলে যাবো, লিরিক্সটাকে সিলেক্ট করে অ্যাড করব। এবং এইটা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য অবশ্যই এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ফিল্টার অপশন সিলেক্ট করতে হবে ওকে। এখান থেকে আমরা প্রথম কিছুটা কাটিং করে নিব, যেহেতু প্রথমে একটা ব্ল্যাক স্ক্রিন আছে, এবং এটাকে আমরা স্টার্টিং পয়েন্টে নিয়ে যাব ওকে। এখান থেকে আরও কিছুটা কাটিং করব ওকে। এবার জাস্ট আমরা এন্ডিং পজিশনটা সেম একইভাবে পজিশন আপনি যতটুকু রাখবেন, এখান থেকে রাখার পর স্পিড করে রাইট সাইড অংশ ডিলিট করে দেবেন। আমাদের এর সঙ্গে মিউজিক আছে, আলাদাভাবে করে মিউজিক অ্যাড করতে হবে। আপনি চাইলে এটা মিডল বা এখানে আমরা নিচে রাখবো এটাকে ওকে। কিছুটা বড় করে দিব, জাস্ট এতটুকু দেখতে পাচ্ছেন ওকে। তো এখানে আমরা পুরো ভিডিও জুড়ে একটি ইফেক্ট অ্যাপ্লাই করব, যেটা না করলেই নয়। ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য এখান থেকে ইফেক্ট অপশন, এরপর এখান থেকে আমরা ভিডিও ইফেক্ট অপশনে চলে যাব।
এরপর এখান থেকে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, অনেক ইফেক্ট আছে, আপনি আপনার পছন্দ মতো চাইলে অ্যাড করতে পারেন। আমরা চলে যাবো রাইট সাইডে, এখান থেকে ন্যাচারাল ক্যাটাগরিতে, এবং এখান থেকে আমরা কিছুটা নিচে চলে আসবো। এখানে স্নো ইফেক্ট আছে, চাইলে আপনি স্নো ইফেক্ট অ্যাড করতে পারেন। আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর ঠিক অপশন। আপনারা এখন যদি প্লে করেন তাহলে কিন্তু আপনার ইফেক্ট পারফেক্টলি প্লে হবে না, কারণ এখানে দেখতে পাবেন যে হচ্ছে আপনার ইফেক্টটি জাস্ট একটি পিকচার জুড়ে আছে। তো আমরা ফুল করার জন্য এখান থেকে অবজেক্টে ক্লিক করে অল ভিডিওসে ক্লিক করব, তাহলে আমাদের পুরো স্ক্রিন জুড়ে কিন্তু এটা হবে। দেন আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন, স্পিডটাকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ওকে, শেয়ারটাকে আপনি কমিয়ে নেবেন সামান্য। ওকে, আপনি স্পিডটাকে আমরা আর কিছুটা কমিয়ে দিব, এটা ফাস্ট করলে আপনার এটা অতিরিক্ত ফাস্ট হয়ে যাবে, সেক্ষেত্রে দরকার নেই, স্পিডটাকে মাইনাস করবেন এবং অ্যাটমসফিয়ারটাকে এটাকে কিছুটা কমিয়ে দিবেন। ওকে, দেন ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত নিয়ে যাবেন। তো এখন যদি আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করি, এখান থেকে একদম পারফেক্ট আছে। ওকে, দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজলিউশন হাজারটাকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করি, আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ইনস্টাগ্রামের ট্রেন্ডিং যেই 3 লেয়ার স্ট্যাটাস ভিডিওগুলো আছে এইভাবে এডিটিং করা হয়। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।